জীবিত হবে মানবাধিকার, জীবিত হলে মানবতার বিশ্বরাষ্ট্র, বিজয়ী হবে মানব জীবন। আমি কে? মানবিক মানুষ। তুমি কে? মানবিক মানুষ। আমরা কে? মানবতার বিপ্লব। জীবন কার? যার যার। মালিককে? দয়াময় স্রষ্টা। মুক্তির উৎসকে? প্রাণাধিক প্রিয় নদী। সংকটের কারণ কি? এক গোষ্ঠীর রাষ্ট্র। জীবনের পরাধীনতা কি? স্বৈরদস্যুতন্ত্র। মিথ্যা কি? বস্তুবাদ। ধোঁকা কি? ধর্মের নামে অধর্ম উগ্রবাদ। অপরাধ কি? একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতি। মুক্তির কূটনীতি, মানবতার রাজনীতি। রাষ্ট্রকার সব মানুষের, সম্পদকার সব মানুষের, দুনিয়াকার সব মানুষের। বাঁচার উপায় কি? মানবতার রাষ্ট্র। প্রিয় সাংবাদিক ভ্রাতৃবৃন্দ, আমরা আজকে ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন স্টুডেন্ট ফ্রন্টের মনোনীত ডাকসু নির্বাচনে বিপি পদপ্রার্থী, যার ব্যালট নং 10 তাহমিনা আক্তার, তার পক্ষে আজকের এই সংবাদ সম্মেলন, পরবর্তী ইশতেহার ঘোষণা। আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আমরা একটা সংকটাপূর্ণ সময়ে বসবাস করছি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বলেন, এটা রাষ্ট্রে বলেন, সব দিকে আমাদের একটা সংকটাপূর্ণ অবস্থা চলছে। আমরা প্রত্যেকে এই সংকট থেকে মুক্তি চাই। আমরা প্রত্যেকে জানি 5 আগস্টের পর আনুষ্ঠানিক কোনো নির্বাচন হলে সেটা ডাকসু নির্বাচন হচ্ছে। এই ডাকসু নির্বাচনকে ঘিরে প্রত্যেকের একটা উত্তেজনা কাজ করছে, একটা উৎফুল্লতা কাজ করছে। ডাকসু নির্বাচন কেমন হতে যাচ্ছে, কারণ ডাকসু নির্বাচনের রেজাল্টের উপর আসন্ন সংসদ নির্বাচন অনেকটা ডিপেন্ড করবে। মানুষ বুঝে নিবে সংসদ নির্বাচন কেমন হবে। তাই ডাকসু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। দেশ সরকার দেশের মানুষের পক্ষে কথা বলা। আমরা জানি এই বাংলাদেশে যত আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলন এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এর সূত্রপাত। বিগত যে 5 আগস্টের আন্দোলন, সেটা সূত্রপাত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তাই ডাকসু নির্বাচন একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্ব গ্রহণ করতে হবে। বিশেষভাবে আপনারা সাংবাদিকরা আছেন, আপনারা যদি সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে এই ডাকসু নির্বাচনকে পরিচালনার সহযোগিতা করেন এবং আপনাদের মাধ্যমে আমরা এই ডাকসু নির্বাচন যারা পরিচালনা করবে তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা এই ডাকসু নির্বাচন সুষ্ঠু করুন এবং দলীয় পক্ষপাতদুষ্ট না হয়ে নিরপেক্ষ ভূমিকা রেখে ডাকসু নির্বাচনটা যাতে সবাই সুন্দরভাবে, ভালোভাবে, শৃঙ্খলভাবে এবং নিরাপত্তার সাথে ভোট প্রয়োগের মাধ্যমে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা ডাকসু রেজাল্ট আনতে পারে, সেক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন। আমরা ইতিমধ্যে যেটা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিছু উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। গতকালকের ঘটনা আপনারা প্রত্যেকে জানেন। একটা যে কোনো একটা দলের ব্যাপারে যদি কারো আপত্তি থাকে সেটা রিট করতে পারে, যদি সেটা তার পক্ষে বৈধ মনে হয় রিট করতেই পারে। আমার ব্যাপারে যদি কোনো অবজেকশন থাকে কারো, সে রিট করতে পারে, তার একটা অধিকার থাকতে পারে। এবং আমি এটাকে আইনিভাবে লড়াই করবো যে না, আপনি আমার ব্যাপারে যে অভিযোগ দিচ্ছেন আমি ওটা না, এটা আইনি লড়াই হবে। কিন্তু আমরা যেটা দেখতে পাই, এই গতকালকের একটা রিটকে কেন্দ্র করে প্রথমত ডাকসু নির্বাচন স্থগিত করা হয়, পরবর্তীতে আবার সেটাকে বলবৎ রাখা হয়। এটাকে কেন্দ্র করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন শিক্ষার্থী, যার দলীয় পরিচয় হিসেবে আমরা ইতিমধ্যে পেয়েছি যে ছাত্র শিবিরের সংগঠনের সাথে সম্পৃক্ততা আছে, সেটা আপনারা প্রত্যেকে জানেন। তাহলে সরাসরি যে বোনটা রিট করলো সেই বোনের ব্যাপারে এভাবে গণধর্ষণের যে হুমকি, এটা আসলেই কারোর জন্য কাম্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় যেখানে মানুষ শব্দ হবে, মানুষ হবে, মানুষ হওয়ার জন্য বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যাকে বলা হয় এবং প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত যে বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া কোনো একজন স্টুডেন্ট যখন একজন ছাত্রীকে এভাবে গণধর্ষণের হুমকি দেয়, এটা আসলে আমাদের প্রত্যেকের জন্য একটা অশনি সংকেত। এই ধরনের ব্যক্তিগুলো যখন এই ডাকসু নির্বাচনে ক্যান্ডিডেট হয়ে বা প্রার্থী হয়ে জয়ী হবে, তাহলে এটা সবার জন্য একটা ক্ষতিকর দিক আমরা দেখতে পাচ্ছি এখন থেকে। যাই হোক, আমরা একটা দর্শন ভিত্তিক দল, আমরা ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ,
আমাদের রাজনৈতিক দল হিসেবে আছে 46 নম্বর নিবন্ধিত দল। আমাদের দলের যিনি চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত, তিনি আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছেন যে মানুষ, মানবতা, মানবতার রাজনীতি, মানবতার সমাজ, মানবতার রাষ্ট্রবিশ্ব। কারণ ক্যাম্পাসটা সকল মানুষের, এখানে সব ধর্মের স্টুডেন্ট এখানে লেখাপড়া করে, সব জাতিগোষ্ঠীর স্টুডেন্ট এখানে লেখাপড়া করে। এখানে চাকমা থেকে শুরু করে একেবারে বিভিন্ন মত বিশ্বাসী মানুষ স্টুডেন্ট এখানে লেখাপড়া করে। তাহলে এক্ষেত্রে ক্যাম্পাসটা সর্বজনীন হওয়াটাই মানে নিয়ম বা এটাই কথা যে সর্বজনীন হতে হবে। তাহলে এই সর্বজনীন ক্যাম্পাস যদি কেউ তৈরি করতে চায়, এই ডাকসু নির্বাচনের যে প্রার্থীরা তারা যদি সকলের অধিকার বাস্তবায়নের জন্য যেতে চায়, তাহলে সে কখনো একক দলের প্রতিনিধি হতে পারে না, সে একক জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করতে পারে না। তাকে প্রত্যেকটা মানুষের প্রতিনিধিত্ব করতে হবে, প্রত্যেকটা মত বিশ্বাসী বা চেতনার মানুষকে তাকে গুরুত্ব দিতে হবে এবং প্রত্যেকের অধিকার তাকে স্বীকার করে নিতে হবে যে এখানে যার যার মত বিশ্বাস নিয়ে চলবে, কেউ কাউকে আঘাত করবে না, কেউ কারোর উপর কোনো বিশ্বাস চেতনা চাপিয়ে দিবে না। এরকম যদি ডাকসু নির্বাচনের পরবর্তী যদি এরকম একটা প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, তাহলে তাদের মাধ্যমে সর্বজনীনতা রক্ষা করা সম্ভব। অন্যথায় হয়তো এটা একক ধর্মের একটা গোষ্ঠীবাদী, জঙ্গিবাদী, উগ্রবাদী একটা প্যানেল হয়ে যাবে, আর না হয় এটা জাতিগোষ্ঠী একক জাতিবাদী একটা প্যানেল হবে যেখানে সর্বজনীনতা আসবে না। আমরা ইতিপূর্ব ডাকসুর প্রত্যেকটা নির্বাচন আমরা দেখেছি এবং এই ডাকসু নির্বাচনের পরবর্তী যে ভিপিরা যারা নির্বাচিত হয়েছে তারা একক কণ্ঠে কথা বলেছেন, একটা দলের পক্ষে হয়ে কথা বলেছেন, প্রত্যেক ছাত্রের পক্ষে, প্রতিষ্ঠানের পক্ষে, ক্যাম্পাসের উন্নতির পক্ষে তারা যদিও বা নির্বাচনের আগে তারা বলেছেন, কিন্তু বাস্তবায়ন আমরা সেটা দেখিনি। তো আমরা যেটা বলতে চাই যে প্রাকৃতিক শক্তির পর রাজনীতি জীবন ও দুনিয়ার প্রধান নিয়ন্ত্রক শক্তি, রাজনীতি জীবননীতি, রাজনীতির বাইরে জীবনের কিছুই নেই। মন, মগজ, চিন্তা, চেতনা, শিক্ষা, সংস্কৃতি, রুটি, নিরাপত্তা, অধিকার, জীবনের স্বাধীনতা, বিকাশ সবকিছুই রাজনীতির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। রাজনৈতিক হওয়া মানব জীবন স্বীকার এবং মিথ্যা অবিচার, শৈলদস্যুতার গ্রাসে আত্মসমর্পণ করা, মানবতা বিধ্বংসী একক গোষ্ঠীবাদী কোন শৈল রাজনীতির সমর্থন, সত্য মানবতার বিরুদ্ধে যুদ্ধে শরিক হওয়া এবং জীবন মিথ্যা ও অন্যায় অবিচার স্বৈরতার অংশ হয়ে যাওয়া। একক ধর্মের নামে একক গোষ্ঠীবাদী শৈল রাজনীতি ও একক বস্তুবাদী জাতীয়তাবাদী শৈল রাজনীতি, এই দুই শৈল রাজনীতি অমানুষ হওয়া, সত্য ও মানবতার বিলুপ্তি, মানব জীবনের সকল দুর্দশা, সংকট, খুন, গুম, যুদ্ধ, রাষ্ট্রীয় সন্ত্রাস, ধ্বংসযজ্ঞ, বাস্তুচ্যুতি, মানবতা বিধ্বংসী সকল অন্যায় অপরাধের মূল, সত্য ও মানবতার মুক্তির উৎস, প্রাণাদিক প্রিয় নবীর দেওয়া, সব মানুষের কল্যাণে, সব মানুষের ভালোবাসা ও সুরক্ষায়, সব মানুষের মানবিক স্বার্থের ধারক, সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি, সকল অপশক্তির শৈল রাজনীতির বিনাশী গ্রাস থেকে সব মানুষের সুরক্ষায় একমাত্র রাজনীতি, মানব জীবনের একমাত্র বৈধ প্রাকৃতিক রাজনীতি। আল্লামা ইমাম হায়াত মানবতার রাজনীতির প্রবর্তক, বিশ্ব ইসলামিক বিপ্লবের প্রতিষ্ঠাতা। মানবতার রাজনীতির আলোকে সব ধর্মের, সব মত পথের, সব মানুষের সমান নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, মর্যাদা, মালিকানা ভিত্তিক, বৈষম্যমুক্ত, অসাম্প্রদায়িক, সর্বজনীন মানবতার রাষ্ট্র, প্রতিটি মানুষের বিশ্ব নাগরিকত্ব ও বিশ্ব সম্পদে সমান মালিকানা ভিত্তিক মানবতার দুনিয়া, স্টেট অ্যান্ড ওয়ার্ল্ড অফ ইউনিভার্সাল হিউম্যানিটি বেসড অন অথরিটি অফ এভরি লাইফ এর লক্ষ্যে আগামী ডাকসু নির্বাচনে আমরা বিশ্ব ইসলামিক বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের যে দ্বিতীয় পদপ্রার্থী তাহমিনা আক্তার, যার দর্শন বিভাগ 2019 বিশ্বের সেশন ব্যালট নং 10, আমরা তাকে আমাদের বিপি পদপ্রার্থী হিসেবে আমরা মনোনীত করেছি এবং অলরেডি এই বিপি পদপ্রার্থী তাহমিনা আক্তার প্রচারণা করছেন। তার পক্ষ থেকে আমরা এই আমাদের নির্বাচনী ইশতেহার শুনবো এবং পরবর্তী আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা সেই কোয়েশ্চেনগুলো করবেন, আমরা এই কোয়েশ্চেনের আনসার দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদেরকে সবাইকে আমরা আবার উদ্দেশ্য আহ্বান জানাবো। বিশেষ করে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যে গতকালকের যে ঘটনা, এই যে গণধর্ষণের হুমকি দেওয়ার এই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই নিন্দা জানাচ্ছি। এই ধরনের কোনো আচরণ কারো পক্ষ থেকে শুভনীয় নয়, তাও বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের পক্ষ থেকে এই ধরনের আক্রমণ, কারণ তাদের পূর্বপুরুষরা এই নেচারেই তাদেরকে গড়ে তুলেছে, তাদের পূর্বপুরুষরাও গণধর্ষণের সাথে সম্পৃক্ত ছিল, এই জন্য তারা এখন গণধর্ষণের সাথে সম্পৃক্ত হতে চাচ্ছে। তাই এই ধরনের ব্যক্তিগুলোকে এবং এই ধরনের দলমত যারা পোষণ করে, মতবাদ যারা পোষণ করে, যারা অন্যের মতকে গুরুত্ব দেয় না, যারা মতের অমিল হলে মারো, কাটো, আঘাত করো, উৎখাত করোকে বৈধতা মনে করে, যারা ইসলামের দোহাই দিয়ে ইসলামকে ব্যবহার করে, ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান, ইসলামের নামটাকে ব্যবহার করে, ইসলামের মুখোশে জঙ্গিবাদী, উগ্রবাদী, অপরাষ্ট্রী যারা লালন করে, এই ধরনের ক্যান্ডিডেট যারা, তাদেরকে যদি আমরা জয়যুক্ত করি, তাহলে আমরা যেই ক্যাম্পাস চাই
মানবিক ক্যাম্পাস, সকল শিক্ষার্থী ক্যাম্পাস এবং শিক্ষাঙ্গন হোক সকলের পরিচয় শিক্ষার্থী হিসেবে, শিক্ষক হিসেবে এই ক্যাম্পাস আমরা কখনোই পাবো না। তাই আমাদেরকে সাবধান হতে হবে। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের স্টুডেন্ট ফ্রন্ট, ইনসানিয়ত বিপ্লবী স্টুডেন্ট ফ্রন্টের মনোনীত বিপি পদপ্রার্থী তাহমিনা আক্তার তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। পরবর্তী আপনাদের কোশ্চেন থাকলে আপনারা করবেন। ধন্যবাদ।